সন্দীপ ঘোষ ন্যাচারাল প্রোগ্রেশনে সাসপেন্ডেড হতেন, এটা ঝন্টু বড়াইক আরো ভালো বলতে পারবেন, ঝন্টু বড়াইকের কাছে যাচ্ছি। দুটো জিনিস আবার বোকা বানানো হচ্ছে। এক হচ্ছে সন্দীপ ঘোষকে নাকি সরকার সাসপেন্ড করেছে। আরে আপনি যে কেউ সরকারি চাকরি করলে 48 ঘন্টা কাস্টাডিতে থাকলে নর্মাল প্রসেসে আমাদের সরকারি চাকরি সাসপেন্ডেড হবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর দুই হচ্ছে এই ভয়ঙ্কর বোকা বানানোর এই সাসপেনশন বা এই শোকজের পরে রিমুভালের এই রেজিস্ট্রেশন বাতিলের নোটিশ, এটা গোটাটা একটা ফ্রড বলে মনে করা হচ্ছে। ঝন্টু বড়াইক, আপনার এক্সপার্ট ওপিনিয়ন নেব। হ্যাঁ, দেখো, সরকারি চাকরিটা করি, এই সাসপেন্ড মানে সাব ইনস্ট্যান্স, অর্থাৎ এটা কিন্তু সরকারি বেতনে তাকে গ্যারেজ করে দেওয়া, রিহ্যাবিলিটেশন দেওয়া, এটা কিন্তু একদম শর্ত। 6 মাসের মধ্যে যদি ওটা রিনিউয়াল না করে সাসপেনশন অটোমেটিক্যালি ক্যান্সেল আউট হয়ে স্বমহিয়ায় তিনি ফিরে আসতে পারেন। তুমি বলছিলে এই 1914 সালে ব্রিটিশ সরকার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তখন বেঙ্গল মেডিকেল কাউন্সিল ছিল, সেটা তৈরি করেছিল একটা স্বশাসিত বডি যার রেজিস্ট্রার কিন্তু সরকারি বেতন পায় তোমার আমার ট্যাক্সের টাকায়। এখানে যে মৌখিকভাবে মানুষবাবু বসে আছেন, আমি বলছি 2020 অক্টোবরের পরে 6 মাসের অফিসিয়াল একটা এক্সটেনশনের পরে বাকি সময়টায় টিল নাও উনি কিন্তু সিভিক রেজিস্টার, অর্থাৎ একজন সিভিক রেজিস্টার যদি কাউকে সাসপেন্ড করে বা কারো বাতিল করে কিছু, সেটা তোমার হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে হবে না। নেক্সট সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ে যখন এটা প্লেস করবে স্টেট গভর্নমেন্ট তার স্ট্যাটাস রিপোর্ট, সেখানেই সুপ্রিম কোর্ট সব এটাকে ক্যান্সেল করে দেবে। অর্থাৎ এখানেও সেই শিক্ষা দুর্নীতির মতন, সেই একাধিক দুর্নীতির মতন, যে শিক্ষা দুর্নীতির পরতে পরতে একজন অফিসারকেও মুখ্য সচিব একটা কেস ফাইল করার অনুমতি দেয়নি সিবিআইকে। হাইকোর্ট বারবার ডাকার পরেও মুখ্য সচিব যাননি। তাই তো মমতা ব্যানার্জি তার রিটায়ারমেন্টের পরে তাকে পরামর্শদাতা রেখেছেন বেআইনিভাবে, সেন্ট্রাল রাজি হয়নি। আমি তোমায় বলছি, একটু আগে এই যে কথা হচ্ছিল না, যে লোকে জানতে চাইছে যে নার্কোটিক, আমি রসায়নের ছাত্র, নার্কোটিক বিষয়ে একটা লাইন অ্যাড করে দিই। এই যে নার্কোটিক ব্যাপারটা না, এখানে এই 2020 সালের একটা 2010-এ সুপ্রিম কোর্টের একটা আইন আছে, সে আইনে কিন্তু স্পষ্টভাবে এটাকে বারণ করা হয়েছে, যেটা বললেন উনি। সেখানটা একটা ইনজেক্ট যেটা করা হয় সোডিয়াম মেটাফোরাক্স টাইপের একটা ওষুধ, সেটা কিন্তু অবচেতন করে দেয় মানুষকে এবং তার থেকে বেরোনোর সম্ভাবনা থাকে। কিন্তু আমি তোমাকে বলি যে সংবিধানের 20-3 নম্বর ধারায় আমি বলছি রাজি হবে না, সঞ্জীব রায়ও রাজি হয়নি। সেক্ষেত্রে আমরা জানি যে এই একাধিক ঘটনা, সুহিত দত্তকে এই পলিগ্রাম টেস্ট করতে বলেছিল, তিনি রাজি হননি, তাপসী মালিক হত্যাকাণ্ডে কিচ্ছু করা যায়নি। আমি বলছি এটা প্রতিবদ্ধকতা। আরেকটা লাস্ট কথা তোমাকে বলি, যে দেখো মেডিকেল এডুকেশনটা কিন্তু কনকারেন্ট লিস্টে, আমি বারবার এই বিভিন্ন চ্যানেলে এটা বলছি, অর্থাৎ জয়েন্ট রেসপন্সিবিলিটি সেন্ট্রালের সাথে রাজ্যের আছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন আরজিকর ইস্যুতে এখনো পর্যন্ত কোনো একটা নর্মাল অর্ডিন্যান্স জারি করলো না? এটা আমার একটা বড় প্রশ্ন রইল। কনকারেন্ট লিস্টে ধরো আমি অধ্যাপক, আমি ইউজিসির পে ব্যান্ডটা এনজয় করি, সেই ইউজিসির পে ব্যান্ডে যখন কিছু শর্ত ইউজিসির না মানা হয়, তখন রাজ্যের এই পার্টটা, বিশেষ করে তোমার চ্যানেলে বসে আমরা দেখেছি ভিসি রিক্রুটমেন্টে 67 সুপ্রিম কোর্টে রাজ্যের দাবিগুলো খারিজ হয়ে গেছিল অল ইন্ডিয়া একটা এস্টাবলিশমেন্ট অ্যাক্টে। ফলে কেন এখনো সেন্ট্রাল গভর্নমেন্ট কনকার লিস্টে থাকার পরে এবং বিএনএস এর 147 এবং 148 ধারার মধ্যে থাকা সত্ত্বেও অর্ডিন্যান্স জারি করছে না? আমার এটা কিন্তু একটা প্রশ্ন তোমার মাধ্যমে রইল। একদম এবং এটা নিয়ে বিতর্কের প্রয়োজন রয়েছে। এবং তার পাশাপাশি আমাকে পিসিআর বলল যে যেহেতু নার্কো অ্যানালিসিস নিয়ে এত কথা হচ্ছে, এত বিতর্ক হচ্ছে, সন্দীপ ঘোষের আদৌ নার্কো অ্যানালিসিস হবে কিনা এবং ফায়দা হবে কিনা। যে কেসটা গোটা ভারত দেখেছিল নার্কো অ্যানালিসিস টেস্টে কতটা সুবিধা হয়েছিল, সেই কেসটার ছবি এই মুহূর্তে আজমল কাসাব 26/11 সেই কুখ্যাত জঙ্গি আজমল কাসাবের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল এবং আজমল কাসাব সেই সময় অবচেতন মনে গোটা ঘটনাটা বলেছিল যে কিভাবে তাকে পাকিস্তানে একেবারে গরিব পরিবার থেকে তাকে টাকা সরবরাহ করা হয়, অস্ত্র সরবরাহ করা হয়, নৌকো করে কিভাবে আজমল কাসাব এবং বাকিরা আসে, জাহাজ থেকে নৌকে ওঠা, ভেলা নৌকো করে আসা, এই সমস্ত কিছু। এটা হচ্ছে এই ছবি সাধারণত আমরা দেখাতে পারি না, কিন্তু এই ছবিটা আজমল কাসাবের এই নার্কো অ্যানালিসিস টেস্টের এই ছবিটা ভাইরাল হয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যম সেই সময় দেখিয়েছিল। দেখুন এই মুহূর্তে আজমল কাসাবের এই জায়গাতে একটি ইনজেকশন করা হয়েছিল, ইনজেক্ট করা হয়েছিল। এর পাশাপাশি বিভিন্ন জায়গাতে চ্যানেল করা এবং মাইক করা থাকে এবং মাইক আপে আজমল কাসাব যে কথাগুলো বলছিল, এই কাসাবের এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্টেটমেন্টটা অবচেতন মনে কাসাব
সত্যি কথাগুলো বলে দিয়েছিল। কিছু কিছু প্রশ্ন থাকে, যেরকম কাসাব তোমার বাড়িতে কে কে আছে, ঠিক সেরকমভাবে সন্দীপ ঘোষ তোমার বাড়িতে কে আছে না আছে, সন্দীপ ঘোষ তুমি কোথায় চাকরি করতে, সে রাতে কি হয়েছিল সন্দীপ ঘোষ 9 তারিখ সকালবেলা তুমি সেমিনার রুমে কেন গেছিলে, কিছু প্রশ্ন লিডিং কোয়েশ্চেন বলা হয়। অর্থাৎ তুমি যে সেমিনার রুমে গেছিলে, সেই সেমিনার রুমে যাওয়ার পরে আমি একবার একটু শোনানোর চেষ্টা করব এই কাসাব ঠিক কি বলেছিল সেই সময়। और कोई मुश्किल नहीं है। हाँ। और हमको भी पैसा मिलेगा, हमारी गरीबी दूर हो जाएगी, तो शादी भी हो जाएगा तेरे भाई बहनों की। देख बेटा, जैसे ये खाते हैं ना, आराम से रहते हैं, तू भी रहेगा। उसने ऐसा ही किया। बात करने के बाद আপনারা দেখলেন যে এভাবে নার্কো টেস্ট হয়। নার্কো টেস্ট আজমল কাসাব থেকে শুরু করে তেলকি থেকে শুরু করে একাধিক লোকের হয়েছে। আমি একবার যদি দেখানোর চেষ্টা করি আমার প্লাজমাতে, আরেকবার যদি দেখানোর চেষ্টা করি কার এই আফজাল কাসাবের মতন, আজমল কাসাবের মতন আর কার নার্কো অ্যানালিসিস টেস্ট এই ভারতবর্ষে হয়েছে, একবার যদি আমি দেখানোর চেষ্টা করি সেই ছবিটা, কার নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছে। নার্কো অ্যানালিসিস টেস্ট কাজে দিয়েছে, কাজে দেয়নি, অনেকগুলো প্রশ্নচিহ্ন রয়েছে, কিন্তু হয়েছে। আব্দুল করিম তেলগির হয়েছে নার্কো অ্যানালিসিস টেস্ট। আজমল কাসাবের যে ছবি আপনারা দেখলেন, আজমল কাসাবের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। আবু সালেমের, দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ একেবারে রাইট হ্যান্ড আবু সালেমের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছে। নিঠারি হত্যাকাণ্ডের যে দুজন মূল অভিযুক্ত, মনিন্দর সিং পান্ডের এখন বেলে রয়েছে, এবং তার পাশাপাশি সুরিন্দর কোহলি, দুজনের নার্কো অ্যানালিসিস টেস্টের সম্ভাবনার কথা চিন্তা ভাবনা করা হয়েছিল। আরুষি কাণ্ডে মূল অভিযুক্ত কৃষ্ণের নার্কো অ্যানালিসিস টেস্ট হয়েছিল। 2002 সালে গোধরা হিংসায় 5 জনের যে পরীক্ষা, সেই পরীক্ষা হয়েছিল। 2023 সালে সংসদ হামলায় 2 জনের পরীক্ষা হয়েছিল। আমি দীপাঞ্জন চক্রবর্তী এবং বাকিদের কাছে যাব। দীপাঞ্জন চক্রবর্তী এক্ষেত্রে দাঁড়িয়ে আবারও বলছি, পলিগ্রাফ টেস্ট, নার্কো অ্যানালিসিস টেস্ট সব কিছু হলো, কিন্তু আলটিমেটলি এই যে পরিধিটা একজন সঞ্জয়, তার বাইরে যে পরিধিটা, সেই পরিধিটা এস্টাবলিশ করাটা এই মুহূর্তে সিবিআই এর জন্য কতটা পরিশ্রমের কাজ, এবং সিবিআই করছে কি এই মুহূর্তে? দেখো, প্রথমত তুমি যে একটা কথা বারবার বলছো না, যে সাহেবকে আমি ওই স্বর্গীয় শ্রদ্ধেয় বিমল মিত্রকে অনুসরণ করেই বলি। এখানে শুধু সাহেব নয়, এখানে সাহিব, বিবি এবং গোলাম অভিজিৎ মন্ডল ধরা পড়েছে, এবং বেশ কিছু, সন্দীপও কিন্তু গোলাম। বিবিকে এখনো ছোঁয়া যায়নি, বিবি বলো, রানী বলো, যাই। আর সাহেবকে সরিয়ে দেওয়া হলো, তার বদলে অন্য সাহেব এসে যাবে। যেটা আমরা বারবার বলেছি যে এই শাসক দল এরা ব্যাচ ওয়াইজ আসে। ডক্টর নাইয়াকেও বলবো যে আপনারা ওই 2-4 জনকে সরিয়ে দেবেন, এইরকম শ্যামা পোকা বা এরকম সন্দীপ, অভিক, বিরূপাক্ষ নেক্সট ব্যাচে খেতে আসবে। বেসিকটা হচ্ছে লুট।